এ বাবা ধানের অবস্থা রাখি। বাঘের পায়ের ছাপ এবারে কোথায় দেখা গেছে? কোথায়? ওই ফিশারের ধার দিয়ে গেলে ওই সামনে ওই যে একটা নিম গাছ আছে, একটা ফেরি বাঁধের মতন আছে, সেই সামনে যেন উঠে আমার সঙ্গে সঙ্গে পড়ে লাভ করে দিছি। আর ওইখানে জঙ্গলটা সেই চটকি মারছি, তার দেখলে তার সেটা আড়ে মাল বলছে যারা জঙ্গল বাই পুরুষ বাঘ মাইকে অ্যালাউজ করতেছে যে এখানে জোড়া বাঘ আছে। আচ্ছা, আর ওখান দিয়ে পার করার চেষ্টা করতেছে ফরেস্টার, যে পাশেও জাল ঘিরে রাখছে, ওখান থেকে পার করে দিবে আর কি জঙ্গলে। মানে এখন থেকে মানে ওই ধুঞ্চি থেকেও এখনো বেরোয়নি, ওখানে ধুঞ্চিতেই আছে। বাঘ যারা বলে যে আমরা এরকম জিনিস দেখিনি কোনোদিন, এই জিনিস কথাই ছিল। বাঘ আছে যারা জঙ্গল বাইতো যাইতো তারাই দেখতো বাঘ, কিন্তু এটা আসলে কি বাঘ, অনেক বড় বড় বাঘ যেন পুরা যেন মহেশের মতন। যখন ওই রেগে উঠে পড়বে বলে বলে কি তার পাউডিটাতে এত বড়। ও বাবা, আমি আর দাদা কিন্তু ওই দিকে যাচ্ছি, কিন্তু একটা ফস ফস করে আওয়াজ হচ্ছে জঙ্গল থেকে, কি বুঝতে পারছি না। আসতে যাই তখন দেখি না কি একটা জোরে শব্দ, একটা কি যেন কি হটে, মানে এখানে আমরা আছি মানে অনেকটা দূরে। আচ্ছা, শব্দটা হটে যখন নামি যে এটা তো বাঘের পাউড়ি, কি হবে তেমনি ছুটে আমার বাঘ এখনো বেরোয়নি, তো পুনরায় হচ্ছে নতুন করে আবার জাল নিয়ে আসা হয়েছে। পুরো জঙ্গলটাকে পুরো ঘিরে দেওয়া হবে, প্রায় 1000 বিঘে জায়গা এই বাঘের জঙ্গলটি। স্বাগত জানাই সুন্দরবন নতুন একটি পর্বে। আজকে মূলত আমি রয়েছি আমাদের পাথর প্রতিমা এল প্লট উপেন্দ্রনগর এই গ্রামটিতে। এই গ্রামটিতে মূলত আসার কারণ, এই গ্রামটিতে বেশ কিছুদিন ধরে বাঘ এসে উপদ্রব মাচাচ্ছে এবং তাণ্ডব করছে, তার কারণে কিন্তু এই গ্রামে আসা। আর আজকে এই পর্বটি আপনারা দেখতে থাকুন। এই পর্বের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন এখানে স্থানীয় বাসিন্দারা কি বলতে চায়। তবে চলুন এই পর্ব এখান থেকেই শুরু করা যাক। এদিকে কিন্তু বাড়ি রয়েছে কিছু, আর এইদিকে কিন্তু বাঘের জাল। বাঘের জাল, পুরো জঙ্গলটা কিন্তু কভার করা রয়েছে বাঘের জাল দিয়ে। দেখুন বাঘের জাল, আর এই পাড়ে কিন্তু এনাদের বাড়ি রয়েছে কিছু, আর এই জঙ্গলটায় বাঘ রয়েছে। আপনাদের বাঘের খাঁচা দেখাই, আসুন। দেখতে পাচ্ছেন কত মোটা মোটা জাল দিয়ে ঘেরা রয়েছে। দেখুন পুরো ওই পর্যন্ত জাল দিয়ে ঘেরা, পুরো জঙ্গলটি গোল করে ঘিরে রয়েছে জাল দিয়ে। আর মূলত কিন্তু জঙ্গলে 3টে বাঘের খাঁচা লাগানো রয়েছে, 3টে। তো আপনারা বেশ কিছুদিন ধরে শুনছেন আমাদের পাথর প্রতিমা এল প্লট উপেন্দ্রনগরে বাঘের উপদ্রব খুব কিন্তু বেড়ে চলেছে, এবং ওইখানে কিন্তু বাঘ এসেছে জঙ্গলে। আর বেশ কিছুদিন ধরে কিন্তু এল প্লট উপেন্দ্রনগরে বাঘ কিন্তু তাণ্ডব মাচাচ্ছে। আর এখন মূলত আমি রয়েছি এল প্লট উপেন্দ্রনগর গ্রামটিতে। আর দেখুন বাঘের জাল দিয়ে ঘেরা রয়েছে কেমন, দেখুন। বাঘের খাঁচা কোন দিকে রয়েছে? ওই দিকটায়। আমি আর দাদা কিন্তু ওই দিকে যাচ্ছি, কিন্তু একটা ফস ফস করে আওয়াজ হচ্ছে জঙ্গল থেকে, কি বুঝতে পারছি না। এই পাখিটা এতক্ষণ আওয়াজ করছিল, ভয় লেগে গেছে পুরো, সিরিয়াস বলছি, প্রচুর ভয় লেগে গেছে। এই পাখিটা কিন্তু এতক্ষণ আওয়াজ করছিল, আর এই জঙ্গলে কিন্তু বাঘ ছিল। আর এখানে লোকালয়ের
মানুষরা বলছে যে এখান থেকে বাঘ ধনচি ফরেস্টে চলে গেছে। আর তার জন্যে ফরেস্ট অফিসের যত সব আধিকারিক লোকগুলো রয়েছে ওনারা কিন্তু ওইখানে গিয়েছে। আর এখন স্থানীয় বাসিন্দারা বলছে এখানে কিন্তু এখন বাঘ নেই, এখান থেকে বাঘ কিন্তু ধনচি ফরেস্টের দিকে চলে গেছে। আর মূলত কিন্তু এই জঙ্গলে দুটো বাঘ এসেছিলো, জোড়া বাঘ। প্রথমে জানা গিয়েছিল একটা, তারপর বোঝা যায় কিন্তু দুটো বাঘ। তার জন্যে কিন্তু এখানে গ্রামের মানুষরা টোটোতে করে প্রচার করে দিয়েছিল যে এইখানে গ্রামে আপনারা রাত্রিবেলা করে বাড়ির বাইরে একটি করে লাইট জ্বালিয়ে রাখবেন, এমন করে প্রচার করেছিলেন। ওই প্রচারটি আপনাদের একবার শোনাই, তারপর আপনারা বুঝতে পারবেন। জিতলারবাসীর উদ্দেশ্যে জিতলার গ্রাম পঞ্চায়েত এবং ধনচির ফরেস্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে বিশেষ গুরুত্বপূর্ণ সতর্কীকরণ বার্তা। কয়েকদিন ধরে যে আপনার এলাকার পার্শ্ববর্তী অঞ্চলে বাঘের গল্প শুনছেন বা মোবাইলে দেখছেন, ঘটনা সত্যি এবং সেটা গতকাল রাত্রে ড্রোন ক্যামেরাতে ধরা পড়েছে। একটি বাঘ নয়, দুটো বাঘ এসেছে এবং সেই দুটো বাঘ একত্রিতভাবে এখন দক্ষিণ দিকে আসছে। আপনি আপনার পার্শ্ববর্তী এলাকার দক্ষিণে বসবাস করছেন, বাঘ দুটো যে কোনো মুহূর্তে আপনার এলাকায় চলে আসার সম্ভাবনা রয়েছে। তাই জিতলর গ্রাম পঞ্চায়েত ধনচির ফরেস্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে আপনাদের বিশেষভাবে জানানো হচ্ছে আপনারা প্রত্যেকে সতর্ক থাকবেন এবং বিশেষ করে যারা নদীর চরে মাছ কাঁকড়া ধরতে যান, এই কয়েকটা দিন আপনারা নদীর চরে মাছ কাঁকড়া ধরতে যাবেন না, এটাই আপনাদের প্রশাসনিকভাবে বিশেষ করে জানানো হচ্ছে। সবাইকে ধন্যবাদ, সুস্থ থাকুন। দেখুন রাস্তাটা দেখুন, ডবল লেয়ার করে জাল দিয়েছে সাইডে। হ্যাঁ প্রচুর গভীর, পথ ধরে হেঁটে হেঁটে যাচ্ছে, ভয় ফেটে যাচ্ছে, কতটা ভয়ানক। হ্যাঁ ওই যে দেখুন খাঁচা, ওই যে দেখতে পাচ্ছেন ওইটা খাঁচা, না জুম করে দেখাই দাঁড়ান। ওই দেখুন এটা কিন্তু বাঘের খাঁচা, এই যে বাঘের খাঁচা ওইটা। এই যে জালগুলো এরকম কিন্তু 3টে খাঁচা দেওয়া আছে, এইগুলো কিন্তু মূলত, আর এই খাঁচায় কিন্তু কোনো ছাগল ফাগল দিয়ে রাখেনি। এই খাঁচায় কিন্তু একটি খাবার রেখেছে যার নাম লিও, যার কিন্তু অনেক দুর্গন্ধ। ফেন্সিং এর জাল, ফাঁসগুলো দেখুন কত বড় বড়। দেখুন এই পাশে বাঘের খাঁচা রাখা, আর বাঘের জঙ্গলে লাগানো হবে, কত বড় দেখুন জাল। এই পাশে স্থানীয় বাসিন্দারা কাজ করছে, দেখুন সবাই সব হাতে হাতে লেগে করে ছাড়িয়ে দিচ্ছেন। 3টে খাঁচা লাগানো রয়েছে তো। কাকা ওরা সব মাথায় করে জাল নিয়ে যাচ্ছে। কাকাবাবু এটা পুরো ঘেরা হবে কাকাবাবু? আচ্ছা আচ্ছা। ও বাবা, ভেতরে তো জাল ঘেরা তো। পুরো জঙ্গলের ভেতরে সব জাল দিয়ে ঘিরে দিয়েছে, অনেক বড়। আমি গলাইটি ঘরে যায়নি কদিন। হ্যাঁ সেটা বুঝতে পারছি, কেন ঘরে কি করে ধান ফেলবে কে? ভালো হয়ে গেছে। বাঘ এখনো পেরোয়নি, তো পুনরায় হচ্ছে নতুন করে আবার জাল নিয়ে আসা হয়েছে। পুরো জঙ্গলটাকে পুরো ঘিরে দেওয়া হবে, প্রায় 1000 বিঘে জায়গা এই বাঘের জঙ্গলটি।
এই ফাইবার বোঝা সমেত ধরে ওপারে টানবে। কত আর যায় স্থানীয় বাসিন্দারা কি বলছে আপনাদের সেইটা একবার শোনাই, তাহলে বুঝতে পারবেন প্রথম থেকে শেষ অবধি কি ঘটনা ঘটেছিল এখানে। তবে চলুন এখানে স্থানীয় বাসিন্দারা কি বলছে আপনাদের শোনাই। বলতিছে যে ওটা বাঘের পাউড়ি পড়ছে, বড় বড় হরকি গেছে, নদী বাঁধে উঠছিল আর নেমে যে হরকি চলে গেছে। আচ্ছা আর তারা দেখে 5-7 জন আসছিল ক্যাংড়া হতে, তারা দেখে তারা তার পালিয়ে গেছে। আচ্ছা পালিয়ে যেতে এবারে যে ওই দোকান গোড়ায় সব খবর দিতে, ওখান থেকে এবারে ফরেস্টারকে সব ফোন করতে, দুপুরবেলার মধ্যে ফরেস্টার সব আসছে। এসে যখন দেখে সত্যি সত্যি পা ছাপ পড়ছে। এটা কতদিন আগে হয়েছে এটা? আজ থেকে মানে 15-20 দিন আগে। 15-20 দিন আগে? হ্যাঁ। আচ্ছা। তারপরে দেখে ওই তখন ফরেস্টার এবারে জাল বাঁশ সব এনে 50-60 জন সে ঢঞ্চিয়াগো মইপুর থেকে ওই সব লাইন থেকে সে জানিনি বা আচ্ছা ওর সব আসছিল লোক, তারা এসে জঙ্গলে লেবে গোটা খেদাইছিল। আচ্ছা খেদানোর পর এবারে ধনচিকে পালিয়েছে। আচ্ছা বলে এদিকে আর যেন না ঢুকে বলে ওই ইয়ে করছিল ফরেস্টার, ওই জাল এনে জাল বাঁশ টাঁশ করে লোক দিয়ে সব গোটা ঘেরছে। ঘেরার পর 2-3 দিন ডিউটি দিয়েছিল, তারপরে বলে যে এখানে ঘেরার জন্য ধনচিকে পালিয়েছে। আচ্ছা আর শোনা যাচ্ছে দুটো বাঘ এসছে? হ্যাঁ, ধনচিকে গেছে। এবারে ওখান থেকে এবারে মাইকে অ্যালাউজ করতেছে যে এখানে জোড়া বাঘ আছে। আচ্ছা আর ওখান দিয়ে পার করার চেষ্টা করতেছে ফরেস্টার, যে পাশেও জাল ঘিরে রাখছে, হ্যাঁ ওখান থেকে পার করে দিবে আর কি জঙ্গলে। মানে এখন থেকে মানে ওই ধুঞ্চি থেকেও এখনো বেরোয়নি? ওখানে আছে? ধনচিতেই আছে, ও বাবা। মাইক দিয়ে হাঁকাচ্ছে। ওপাশে মানে ধান জমিনে আরও উঠছে, এবার ধান জমিনের পাশে উঠছে, পাশে পুকুরের ধারে আরো চটকাইছে, পাউড়ি টাউড়ি পড়ছে। এপারে কোথাও ধান খেতে না, পাশে ধান জমিনে উঠেনি, ওই নদী বাঁধ থেকে উঠে নামছে, ওইটা পাউড়ি পাওয়া গেছে। পায়ের ছাপ কি ওইদিকে আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, ওইদিকে ছিল। আচ্ছা এমনি রাস্তাঘাটে এমনি আপনারা বেরোচ্ছেন তো? হ্যাঁ, আমরা এখন কি করব, বাড়াতে হবে, ঢুকতে হবে, বাস করছি যখন বাড়াতে হবে, ভয় হোক যাই হোক বাড়াতে তো হবে। চাষবাস প্রত্যেক করছি, বছর এখানে ধান আসে চাষ। বলুন? হ্যাঁ, প্রতি বছর 13 বছর তো মানে সে ডিসেম্বরের 25শে ডিসেম্বরের সময় মানে প্রচুর সে ধান জমিনে উঠে চটকানা, বড়া খাবা, কুকুর খাবা, সে প্রচুর বাবা। সেতে কি আতঙ্ক, তার থেকে ভয় করছে। যে মিডিয়া টিডিয়া আসছিল, তারপরে সেই সুমি জেনারেটনা সব আসছিল। এমনি বড়া টরা এবারে পেরিয়ে আসে বলো? হ্যাঁ, বড়া প্রচুর হচ্ছে জঙ্গলে। আর হয়তো বা খাওয়ার পাড়ে বলে হয়তো উঠেনি, হ্যাঁ এরপরে হয়তো খাবার শেষ হয়ে গেলে ওরা উঠুয়া যায়। এমনি সন্ধ্যার পর আপনারা ভয় ভয় বেরোচ্ছেন বলুন? তা তো হবে, ভয় ভয় লাগবে বাবা। যত বাঘ আছে, যতক্ষণ নাই শুনতে পাবো যে গেছে, এখন নদীকে কেউ যায়নি, নদীতে কেউ যায়নি ভয়ে? মাছ ক্যাংড়া ধরা সব বন্ধ, নিয়ে যাওয়া সব বন্ধ। ওই জঙ্গলের নিচে সব জাল ঘেরে চরপাটা সব বন্ধ। এই তো কয়েকদিন আগে এখানে একজনকে বাঘে কামড়েছে তো, এই দাসপুরে। সে তো দাসপুরে। হ্যাঁ, দাসপুরে, আমাদের এখানে না, দাসপুরে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তাহলে ওই দিয়ে ওই ঘরের ভিতরে কভার লাগিয়ে দিয়ে আমরা থাকি। এবারে পায়খানা পেচ্ছাপ পাইলে ওই গামলা দিয়ে দেই, বালতি দিয়ে দেই। ছেলে মেয়েকে পরীক্ষা চলছে না সব, দেই না। টিউশন যেতে পারছে না বাচ্চারা, তো টিউশনে যেতে পারছে না। এই সকালেই ভোরে এই টিউশনটাই ওইটাই যায়, রাত্রি পাঠশালায় পাঠাইনি বাচ্চাকে, কি করে পাঠাইবো ভরসা। ও রাত্রে হচ্ছে কেউ ওই টিউশন যেতে পারছে না? না না, বাড়ি থেকে সামনে পরীক্ষা, মাধ্যমিক দিবে ছেলেরা, এখন আচ্ছা বাড়াতে পারছে না ভয়ে, কি করব। ওই যে সকাল হলে বাড়ি থাকে ওই গাছপালায় জল দিতে পারছি না, আমরা দেই না। আজ 8 দিন 7-8 দিন জল দিতে পারছি না বাড়ি। তাই মানে অন্য সময় সকাল সকাল আসতেন, এখন রোদ্দুর উঠলে আমরা আসেন? ভোরে আসতি, তো ভোরে আসতি, যাওয়ার আসা করতি। কিন্তু বড়া প্রচুর, তো বড়াই ধান জমে ধান পাকিছে, ঝাড়াইতে করতে পারিনি, বানতে পারিনি। শুকরও চলে আসে এরে বাবা, দেখলে তার ছাউকা এক্ষুনি আসছে, তুই তো সে দিতে পারি চলে এলো। শুয়োরে পাড়ে চলে এসছে? এ বাবা, ধানের অবস্থা রাখি। বাঘের পায়ের ছাপ এবারে কোথায় দেখা গেছে? কোথায়? ওই ফিশারের ধার দিয়ে গেলে ওই সামনে ওই যে একটা নিম গাছ আছে, একটা ফেরি বাঁধের মতন আছে, আচ্ছা সেই সামনে যেন উঠে আমার সঙ্গে সঙ্গে পড়ে লাভ কেটে দিছি। আর ওইখানে জঙ্গলটা সে চটকি মারছি, তার দেখলে তা সেটা আড়িয়া মাল বলছে যারা জঙ্গল বাই, যারা পুরুষ বাঘ যারা বলে যে আমরা এরকম জিনিস দেখিনি কোনোদিন, এর জিনিস কোথায় ছিল।
বাঘ আছে, যারা জঙ্গল বাইতো যাইতো তারাই দেখতো বাঘ, কিন্তু এটা আসলে কি বাঘ, অনেক বড়। বুড়ো বাঘরা পুরা যেন মহেশের মতন। যখন ওই রেগে উঠে পড়বে বলে বলে কি তার পাউড়িটাতে এত বড়। ও বাবা, বিশাল এই বড় তো। আচ্ছা, বাঘ কবে মানে এখানে কবে এসছে, এটা কবে, মানে কি প্রথম থেকে একটু বলুন দেখি, মানে কোত্থেকে জানা গেল যে বাঘ এসছে পারে? বাঘ আসছে মানে আমরা তো চরে মাছ কাঁকড়া ধরি, আচ্ছা। মাছ কাঁকড়া না ধরলে আমরা খাবো কি, গরিব লোক আমরা। হ্যাঁ। জাল নৌকো আছে নাকি? হ্যাঁ আছে, আমরা যাই কোচা নৌকা আছে, যে আচ্ছা। যাই, কিন্তু এবারে জাল নৌকা জালে গাং দিয়ে যেতে হয়, ওটা তার গাং দিয়ে যেতে পারছি না আমরা। উপরে ওই যে শিখ খুঁচা হয় যে বলে না, এই শিখ ধরে আমরা মাছ ধরি, কাঁকড়া ধরি। হ্যাঁ হ্যাঁ। ওই শিখ খুঁজে যখন কাঁকড়া খুঁজতে যাই, হ্যাঁ। তখন দেখি না কি একটা জোরে শব্দ, একটা যেন কি হটে, মানে এখানে আমরা আছি মানে অনেকটা দূরে আচ্ছা। শব্দটা হটে। যখন নামি যে এটা তো বাঘের পাউড়ি, কি হবে, তেমনি ছুটে আমার জন পাচ্ছে যাইলি, হুম। ওরা দেখে ছুটে আইসে আমার গ্রামে খবর দিই। আচ্ছা। গ্রামের লোকজন সবাই এটা এটা কবে হয়েছে এটা? ওটা আজকে কি বার, বৃহস্পতিবার। আজকে 4-5 দিন আগে। আচ্ছা। আজকে 4-5 দিন আগে হয়, রবিবার না কি একটা দিন একটা হবে, 4-5 দিন মোড় হয়ে যাবে আজকে। আচ্ছা। আচ্ছা, মানে সকাল নাগাদ হয়েছে এটা? সকালে এতবার টাইমটা, আচ্ছা। এর আগে একটু হবে। আচ্ছা। আমরা একটু ভোরে ভোরে যেছি, ওরা যাই, আমরা সবসময় যাই তো, হুম। দেখো দেখি না এরকম পাউড়ি। যখন গ্রামবাসী সবাইকে ডাকাডাকি হাঁকাহাঁকি, ফরেস্টারকে ফোন করা হলো, ফরেস্টারের নাম্বার আছে, আর আগের বছর আসছিল 13 বছর হুম। নাম্বার এখানেই এসেছিল? হ্যাঁ এখানে সেই বাগবাড়ি আসছিল। এবারে ফোনাফানি করতুন, ফরেস্টার আইলো, রেঞ্জার বাবু এলো, আচ্ছা। তার আমাদের ওইখানে সমীর বাবু কালকে গত পরশুদিন রাত্রে বিকালে আসছে, রাত্রে বাড়ি পালিয়ে যাচ্ছে। ওরা সব খবর সব ফরেস্টার সবাই এলো, এসে এই খবর করতে জাল টাল ঘেরলো। জাল টাল ঘেরা আমরা বলছি এই জালটা যে ঘেরা হচ্ছে, হুম। ওই জালে কি আটকাবে, কেন কেটেও আসতে পারে ও জিনিস, ও তো বিষাক্ত জিনিস, আমরা ভয় করি। দেখে ওটা অনেকে বলা হলো, তারা আবার বললো যে আচ্ছা ঠিক আছে, আমরা তো আছি ওখানে, এখানে আছে এখন আর ফরেস্টার বাবুরা, যে ওই যে টাইগার টিম মইপিটের, ওরা আসছে এখানকে, এসে এখন আছে এরকম। এখনই কি বাঘ আছে বলছে? এখন বাঘ কালকে রাত্রে কি ধনচিকে পারি যাইলো, হ্যাঁ। আবার পারি চলে আসছে, আবার এই বাড়ি চলে আবার পারি চলে আসছে। ওই যে আমাদের গ্রামবাসী ফোনে আসে, এই যে বলে গেল যে সাবধান, তোমরা ওখানকে যাবো না, এখন জাল ঠাকুর বলা যায়নি, কোনখানে জাল নিচু হয়ে আছে, কোনখানে উপরে হয়ে আছে, ওটা কিন্তু শত সাবধান। মাইকে প্রচার করে দিছে আমাদের। ও মাইকে প্রচার করে দিয়েছে? হ্যাঁ হ্যাঁ। মানে ঢঞ্চিতে গিয়েছিল, গিয়ে আবার এবারে চলে, মানে আবার এবারে চলে এসেছে? আবার চলে আসছে। কি অবস্থা! মানে ঠিক জানা যায় না এখনো। ফরেস্ট টিম আসেনি এখনো সকাল থেকে? আসেনি, সকালে আসছেনি, ওই জন্য আসছো তোমরা উধার দিয়ে, ওই জন্য বলি যে কখন বলে জানি গ্রামবাসী আমাদের এখান থেকে ওখানকে যাইছি, ওদিকে ঘুরে চলে যাচ্ছি, ওখানে যাওয়া নেই, ধান মাটি ধান সব মাঠে ঝরে যাচ্ছে না, কি করবো এখন। ও ধান খেতে যদি ঢুকে থাকে বোঝাও যাবে না। না ধান জঙ্গলে ঢুকছিল তো সিদ্ধনগর অঞ্চলে, ওইখানে ঢুকছিলে, তারা কতনু তো ঢুকেছে, আবার ধান জমিনে শুয়েছিল। দেখো কাণ্ড! এই ধানের কালার যাওয়ার কালার হতে প্রায় একই। হ্যাঁ। মানে এখন তাহলে খুব আতঙ্কের মধ্যে বলুন। ও বাবা, রাত সন্ধ্যা পড়লেই আমার ছেলে মেয়ে কেউ কথাও বাড়ায়নি, রাত বিরেতে বাথরুম টাথরুমে মানে কেউ বেরোয় না? না, ওই ল্যাট্রিনে তুলে দিলি, দিয়ে ওই পায়খানা পেচ্ছাপ পাও রাত্রে যাই করু না কেন, কোনদিন করে ছেলেরা, কোনদিন করেনি, সব দিন তো সমান নয়। এই মানে এই ধাই এই ভয় থাকে। মানে সন্ধ্যার পর লোকজন তো মানে রাস্তাঘাটে না, দেখাই যায় না? না না না, তবু দোকান ঘাটে কেউ যায় না। তবু সন্ধ্যা কটা নাগাদ বাড়িতে ঢুকে যান? ওই ওটার দিকে মানে ধোয়া মিটবে না, আর ঢুকে যাবে। কি অবস্থা! এখন ধান চার ধারে আছে না, তুমি তো ঘর থেকে দেখতে পাবো যে বাদায় একটা বাছুর চলে, ছাগল চলে দেখতে পাবো, কিন্তু এখন চাঁদার ধান জমি কি করে দেখতে পাবো, তার ভিতরে ঢুকে যাওয়া থাকে। এমনি রাস্তায় আলো টালো কিছু দেওয়ার ব্যবস্থা করেন? আলো দিচ্ছে মানে ওই সাইডটা আলো দিচ্ছি, এই সাইডটা আলো দেয়নি। ওই কটা ওই ধারে গাং ধারে ঘর কটা আছে, ওই ধারে কিন্তু ফরেস্টার কটা থাকে, 10 জন 12 জন, ওখানে টিম একটা দিয়ে রাখছি। আচ্ছা। ওরা কেপলর থেকে পারিয়ে সেটি তো যাতায়াত করে, কেপলর। কে প্লট থেকে বাঘ এসছে? হ্যাঁ কেপলর থেকে তো ওই মইপিটের থেকে ওখানে 3টা ছাগল ওখানে খেলেছে তো। 3টে ছাগল খেয়ে নিয়েছে? হ্যাঁ। কে প্লটে 3টে ছাগল খেয়ে নিয়েছে? ওটা কবে হয়েছে? ওটা আজকে 7-8 দিন, ও ধারে তারা কত না ধারকে আসে 6-7 দিন আগে। ও বাবা, বিশাল দৌড়ি করছে। হ্যাঁ, একে ধরতে পারবো না, কি করতে পারবো। ছেলে বাঘ তো? ছেলে বাঘ, বাবা এ সাংঘাতি বাঘ, এ বাঘের মতন বাঘ। না আপনাদের চোখের সামনে পড়েনি তো? না চোখের সামনে পড়েনি, মানে জোর কিন্তু হামলাচ্ছি, মানে গর্জন করছিল? গর্জন করছিল জঙ্গল অনেক দূরে, কিন্তু আর গর্জন সেখানে এখানে মাটি কাঁপবি, এই মাটি কাঁপবি পুরা এরকম হাত ধরবি। মানে
জঙ্গলের ভিতর থেকে গর্জন করলে এখানে হ্যাঁ মাটি যদি কাঁপবে? ও যে লক্ষ্মী চড়া মানে ওই ধারে বাগের জঙ্গলে যদি হাঁকায় ও এখানে তোর এমনি এমনি এখানে পথরাতে উঠে গিয়েছিল নাকি? পথে উঠছিল তো বাথের জল খেয়েছিল 13 বছর এখানে বাড়ি জল খেয়েছিল, আমার এই পুকুরে জল খেয়েছিল। মিষ্টি জল খেতে এসে? হ্যাঁ মিষ্টি জল খেতে উঠি, তার জন্য এই জালটা ঘেরছি, কিন্তু তাও তো ভয়। আপনার চোখে বাঘ দেখেছেন কোনোদিন? না, আমরা ডাক শুনেছি, কিন্তু আমরা জালে যাই ওর পারে, ওখানে ডাক শুনেছি, কিন্তু এই ধারে যে ওইখানে চলে যা দেখতে পাবো এই এরকম থাবা। ওই পারে জালটা যে বেঁকে গেছে ওইদিকে? একটা নিম গাছ আছে, আচ্ছা, নিম গাছের গোড়া থেকে একটা ড্রেন মতন আছে, এইভাবে যেরকম ড্রেন একটা, হ্যাঁ। ওই ড্রেনটাই দেখতে পাবো সাপটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি ওখানে কাজ করছিলেন না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কাজ করুন কাজ করুন। আমি আসছি।